আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেদিন ছিল আমি, আমার বোন আর আমার ভাই। আমরা একটা সারপ্রাইজিং ডে ক্রিয়েট করতে চাচ্ছিলাম আমার খালামণির জন্য। তো আমার বোন আর আমি একটা প্ল্যান করি এবং এটা টোটালি আননোন, এটা কেউ জানতো না ওই সময়। তো আমরা খালামণিকে একটা মোবাইল গিফট করব। তো সেই জন্য আমি আর আমার বোন সেইভাবে প্ল্যান করে চলে যাই কারওয়ান বাজার বসুন্ধরাতে। তো আ আমরা এই যে মার্কেটের সামনে চলে আসি। দেন আমাদের কোনো কিছুই প্ল্যান করা ছিল না যে কোন ফোন কিনবো বা কী ফোন কিনবো, কোনো কিছুই না, নাথিং। আমরা জাস্ট মার্কেটের ভিতরে ঢুকে একটু মোবাইল রিসার্চ করে দেন আমি একটা ফোন কিনি যেই Redmi। তো সেখান থেকে Redmi একটা সেট নেওয়া হয়। তো এই যে আমরা ঢুকে গেলাম। তো এখন এই ফোনটাই আমরা নেই, যেটাতে ব্যাটারির চার্জটা অনেক থাকবে, যাতে কারণ খালামণির দেখা যায় চার্জ কখন দেয়, দেয় না। অনেক সময় চার্জ শেষ হয়ে যায়। তো যার কারণে আমরা একটু চার্জ যেন থাকে আর ভিডিও কলে যেন ভালোভাবে কথা বলা যায়। বেসিক্যালি এই কালারটা চুজ করা কারণ এটা অনেক শিমারি গ্লিটার টাইপ। তো খুবই স্ট্যান্ডার্ড একটা কালার, দেখতেও খুব প্রিমিয়াম। তো যার কারণে আমরা এই কালারটা চুজ করি। আরও কয়েকটা কালার ছিল, যারা বয়স্কদের মোবাইল গিফট করে দিতে চান তারা এটা দিতে পারেন। তো আমরা এই তো কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছিলাম উম আ রিক্সা করে মতিঝিলের উদ্দেশ্যে। এটাও কোনো প্ল্যানিং ছিল না। তো টিএসসির ভিতর দিয়ে যাচ্ছিলাম এবং আপু আর আমি অনেক কথা বলছিলাম। আমরা এসছি এর আগে অনেকবার এখানে ঘুরতে ঈদের সময়। তখন আপুর বেবিরা অনেক ছোট ছিল। তো সেই স্মৃতিচারণগুলো হচ্ছিল। তো এই তো তারপর আমরা হুট করেই প্ল্যান হয় যে আমরা মতিঝিল যে হলিডে মার্কেটটা আছে, যেহেতু ফ্রাইডে, তো আমরা একটু ওখানে যাব, ওখানে একটু দেখব কি কি আছে। যে আমার বাসার কাছে থাকা সত্ত্বেও আমার যাওয়া হয়নি কখনোই। তো আপুর জন্য আর কি ওইখানে যাওয়া হলো। তো আমরা একসাথে করে সেখানে যাচ্ছিলাম। টিএসসির এই বটগাছটা আমার খুব প্রিয়। তো এই তো আমরা চলে আসলাম সেখানে। তো এখান থেকে আমরা দেখছিলাম কী, কী কেনা যায়, কী, কী কেনা যায় না। তো এই আর কি, এখান থেকে কিছু কেনার ইচ্ছে ছিল, বাট সেটা হয়ে ওঠেনি কারণ জিনিসগুলো অত একটা কোয়ালিটিফুল ছিল না। তো যার কারণে স্টিলের যে জিনিসগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, এগুলো আর কেনা হয়নি। তো পরে আমরা ওইখান থেকে আমাদের যা ছিল তা কেনাকাটা করে আমরা আবার বাসায় চলে গেলাম। বাসায় যেতে যেতে বাজে 4টা। আমরা বের হয়েছি সকাল 9টায়। বের হয়ে সব কিছু করে টরে বাসায় ঢুকেছি 4টায়। শুধু নাস্তা করে আমরা বের হই। দেন কিচ্ছু খাইনি। 4টার পরে বাসায় যেয়ে দেন আমরা খাই। তো এই তো টিটিপাড়ার আন্ডারপাসের এখান দিয়ে চলে যাচ্ছিলাম। তো আপুর প্রথম যাওয়া। আপু তো এসছে নারায়ণগঞ্জ থেকে। তো এগুলো দেখে খুবই উনি অবাক যে আসলেই আগে তো এরকম ছিল না, এখন এত উন্নত। দেখতে খুবই ভালো লাগে আসলে, আপু বলছিল। তারপরে এখানে অবশ্য ঘাসের মধ্যে কয়েকজন বসা ছিল, ফ্রাইডে তো। তো কয়েকজন ছেলেপেলে মাঝখানে ভিডিও করছিল। তো এগুলো আসলে ভালো দেখায় না আসলে। গাছ টাছ লাগানো হয়েছে, সুন্দর পরিবেশ, এখানে যদি এরকম ভিডিও করে বসে করে, জিনিসগুলো আসলে নষ্ট হয়ে যায়, ওগুলো সুন্দর থাকে না। তো এইগুলো যে কেন বুঝে না, আমিও আসলে বুঝতে পারি না যে এগুলো ওদের বোঝা উচিত। নিজের দেশের সুন্দর দেখতে, সুন্দর রাখতে এটা আমাদেরই দায়িত্ব। বাইরে কিছু না ফেলা, থুতু না ফেলা, এগুলো আসলে না করাটাই বেটার। তো এরকম গাছপালা লাগানো হয়েছে, সেখানে ওরা বসছে, দাঁড়াচ্ছে, এই পিলারের উপর দাঁড়িয়ে যাচ্ছে, ভিডিও করতেছে, এগুলো ঠিক না আসলে। তো যাই হোক, আমরা বাসায় চলে গেলাম 4টার দিকে। দিন আবার সন্ধ্যার পরে আবার বের হলাম, একটু চটপটি ফুচকা খেতে ইচ্ছে করলো আপুর। তো এই জন্য আর কি বের হওয়া, যে মামা ভাগ্নি যাচ্ছে একসাথে, আমার বোনের মেয়ে এটা। তো আমরা চলে আসলাম কামরুন্নেসা স্কুলের অপোজিটে, ভিতরে আম, তমাকারের যে ইয়াটা ছিল ওইখানেই। তো এখন সব স্টলগুলো, বাইরের স্টল সব বন্ধ করে এখানে স্টলগুলো সব দিয়েছে ভিতরের দিকে। তো আমরা ওখানে ওয়েট করছিলাম খাবারের। দেন আমরা ফুচকা, তারপরে দই ফুচকা, তারপরে চিকেন ফ্রাই, অনেক কিছু ট্রাই করলাম এবং ফাস্ট ফুড আইটেম প্রত্যেকটাই ভালোই ছিল, টেস্টি ছিল, কোনোটাই খারাপ ছিল না। পানিপুরি, সব খাবারই ভালো লেগেছে।
থ্যাংকস ফর ওয়াচিং।